নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি করলা দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যারা উচ্ছে বা করলা খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা বানিয়ে দিলে তারাও চেটেপুটে খেয়ে নেবেন। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য এখানে আমি নিয়েছি দুটো করলা এরকম লম্বা করে কেটে নিয়েছি, একটা আলু, টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। আমি সব কিছুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে করলাগুলোকে নিয়ে নিচ্ছি। আমি করলা দিয়ে করছি, আপনারা চাইলে উচ্ছে দিয়েও করতে পারেন। করলাগুলোকে নিয়ে তার মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে করলাগুলোকে মাখিয়ে রেখে দেব 5 মিনিট। তাহলে করলার থেকে জলটা যে উঠে যাবে, তেতো ভাবটা অনেকটাই চলে যাবে। এবার রান্নায় চলে যাচ্ছি। তার জন্য কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোতে সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেড়ে নেব এগুলোকে, আলুগুলোকে হালকা করে ভেজে নেব। নেড়ে নিয়ে আলুগুলোকে 3-4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটু নেড়ে নিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলে আমি করলাগুলোকে দিয়ে দেব। করলাগুলোকে নুন হলুদ দিয়ে মাখানোর পর যে জলটা উঠেছে, জলটা নিংড়ে আমি করলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার করলাগুলোকেও হালকা করে ভেজে নেব। মিশিয়ে নিয়ে করলাগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি, নেড়ে নেব। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে করলাগুলোকে ভেজে নেব। এভাবে করে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। করলাগুলো ভেজে নিলাম, এবার নামিয়ে নিচ্ছি। করলাগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো তেল দিলাম। এবার তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটেছি। এবার তার মধ্যে রসুনগুলোকেও দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচিটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিলাম। এবার তার মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নেব সব কিছুকে। তার মধ্যে একটু জল ছিটিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। কষিয়ে নেব আর একটু। টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার তার মধ্যে করলা আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব মশলার সাথে। ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব জলটাকে। জলটাকে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 5-6 মিনিটের জন্য, তাহলে করলাগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিচ্ছি। এটাকে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে আমাদের করলার তরকারিটা।
তাতে সামান্য চিনি দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তার মধ্যে হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে মিশিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।